বিকালে টিফিনটা কি বানাবো ভেবেই পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ করে মনে আসলো স্যান্ডউইচ বানানোর কথা। বানানোর জন্য বেসনের মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপর একটু জল দিয়ে বেসনটা একটু পাতলা করে ব্যাটার তৈরি করে নেবো। সেটা হাই ফ্লেমে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে রাখা পেঁয়াজ কুচি দিয়েছি। দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে লঙ্কা কুচি দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে আবারও একবার নেড়েচেড়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়ার পর একটু লালচে মতন হয়ে এসছে। তারপরে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি। তোমরা চাইলে এটার মধ্যে গাজর ও ক্যাপসিকাম দিতে পারো, আমি ওগুলোকে স্কিপ করেছি। আমি এটার মধ্যে লবণ ও লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কিন্তু আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। দিয়ে থাকতে কয়েকটা আলুকে সিদ্ধ করে ছাড়িয়ে মেখে নিয়েছিলাম। এ রাখা আলুটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। সব উপকরণকে একসঙ্গে মিক্সড করে এই কালারটা এসেছে। মিক্সড করা আলুটাকে থালার মধ্যে তুলে নিয়েছি। একটা রুটির উপরে মিক্সড করা আলুটাকে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। সব দিকটা ভালো করে আমি দিয়ে দিয়েছি। তারপর ওর উপর আরেকটা রুটি ভালো করে চেপে দিয়েছি। দেওয়ার পরে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। বাবা, স্যান্ডউইচটা যে কখন হবে, আমার খুব খিদে পেয়ে গেছে। প্যানে ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি। ব্যাটারটাতে স্যান্ডউইচ ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তেল গরম করা হয়ে গেছে। এবার স্যান্ডউইচ একটা করে দিচ্ছি। দেওয়ার পরে উল্টো পিঠটা এই লাল লাল হয়ে আসছে, কি সুন্দর। হাজরির মাধ্যমে সবকটা স্যান্ডউইচ আমার তোলা হয়ে গেছে। এখানে খেতে থাকি ততক্ষণে তোমরা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিতে থাকো আমার চ্যানেলটা।